এই দিনটা হচ্ছে আমাদের সবার, অ্যাটলিস্ট আমরা এটাকে মানে এই অনুষ্ঠানটা করে অ্যাটলিস্ট সবাইকে বুঝিয়ে দিতে চাই যে মনের যে কষ্ট অলওয়েজ থাকে না। তো আমরা এই দিনটাকে মানে দেখাতে চাই যে সবাই যেন একটু ভালোভাবে কাটাতে পারে, মানে মনের যত কষ্ট, বিগত দিনের যত দুঃখ, এগুলাকে যেন মানে তারা কাটিয়ে উঠে এই দিনটাকে সেলিব্রেট করে নতুন ভাবে গ্রহণ করে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা এই জলখালি উৎসবটা পালন করি। জলখোলা উৎসবে মূলত অংশগ্রহণ করে সকল তরুণী বৃদ্ধ বনিতা সবাই মিলে। এখন আমরা নতুন বছরে যে আমাদের সবার জীবনে বয়ে টানা আমাদের ভালোবাসা, আমাদের যে বন্ধন, আমাদের যে সম্প্রীতি, এটা আমাদের অটুট থাকুক, এটাই আমাদের কামনা। আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করি, এই দিনটা কখন আসবে। এই যে আমাদের খুব আমাদের বছরে এটা হলো আমাদের সেরা অনুভূতি। রাখাইন আদিবাসীরা বিশ্বাস করে জলকেলির মাধ্যমে নতুন বর্ষ শুরু করলে তাদের মঙ্গল হয়। সেই বিশ্বাস থেকে আমাদের এই দিনব্যাপী অনুষ্ঠান শুরু। আপনারা জানেন যে এক সময় এখানে প্রত্যেকটা রাখাইনপুর থেকে জলকেলি অনুষ্ঠান, নৌকাবাজ প্রতিযোগিতা, খেলা সহ প্রত্যেকটি রাখাইন আদিবাসীদের ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো হতো। কালের পরিক্রমায় আজকে আমাদের অনেক অনুষ্ঠান, অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান বিলুপ্তির পথে। তো আমাদের এই অনুষ্ঠানগুলো যেন বিলুপ্ত হয়ে না যায়, সেই কারণে এই সংরক্ষণের প্রচেষ্টা আমাদের সকল দেশবাসীর কাছে থাকবে। একটি দেশ তখনই উন্নতি বলা যায় যখন সার্বিকভাবে উন্নয়ন হয়। আমরা এখানে রাখাইনরা আছি খুবই সংখ্যার দিক থেকে কম, তবে আমাদের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি যদি টিকে থাকে, তাহলে আমি মনে করি আমাদের দেশের বৈচিত্র্যতা আসবে এবং আমাদের এই সংস্কৃতির মাধ্যমে আমরা মেসেজ দিতে পারবো যে আমাদের অস্তিত্ব আমরা এখনো টিকিয়ে রাখছি এবং ভবিষ্যতে আমরা টিকাইতে পারবো। আমরা সরকারের কাছে আহ্বান, বিশেষ করে যে আমাদের অনুষ্ঠানগুলো যেন আমরা পালন করতে পারি এবং আমরা যেন সংরক্ষণ করতে পারি। সেই কারণে আমাদের এই রাখাইন কালচারাল যে একাডেমিগুলো আছে সেগুলো যেন সরকারিভাবে সংস্কার করা হয় এবং সেখানে যেন যে আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো সরবরাহ করা হয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা একই আকাশের নিচে বাস করি, অতএব যার যার ধর্ম সে পালন করবে। সেই ধর্মের সহযোগিতা করার জন্য আমরা পাশে দাঁড়িয়েছি। এটা বিএনপির একটা প্রতিশ্রুতি এবং এই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব এবিএম মোশাররফ হোসেনের নির্দেশ, যার যে ধর্ম পালন করবে সে ধর্মের পাশে আমরা সহযোগিতা করব। আজকে প্রতি বছরের ন্যায় এখানে রাখাইন সম্প্রদায়ের জলকেলি অনুষ্ঠান গেল বছরও হয়েছে ভালোভাবে, এবছরও ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে।